তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও। আমি এই জগৎকে জয় করেছি। প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে। আমাদের বিশ্বাসেই আমাদের জগৎ জয়ী করেছি। কে জগতের উপরে বিজয়ী হতে পারে? যে বিশ্বাস করে যে যিশুই ঈশ্বরের পুত্র, তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। আমি আমার সন্তানের মতো খ্রিস্ট যিশুতে আমাদের যে অনুগ্রহ আছে, তার দ্বারা তুমি শক্তিমান হয়ে ওঠো। তোমরা এত ভীত কেন? তোমাদের কি এখনো বিশ্বাস হয়নি? যাদের মন ভেঙে গেছে, তিনি তাদের সুস্থ করেন। তাদের সব ঘা তিনিই বেঁধে দেন। যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হও, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে। তাদের হৃদয় বিচলিত না হোক। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, আর আমার প্রতিও তোমরা আস্থা রাখো। আমার পিতার বাড়িতে অনেক ঘর আছে। যদি না থাকতো, আমি তোমাদের বলতাম, আমি তোমাদের থাকবার একটা জায়গা ঠিক করতে যাচ্ছি। দৃঢ় ও সাহসী হও। ওই সমস্ত লোকেদের ভয় পেও না, কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা কখনো হতাশ করবেন না। আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনার উত্তর দেব। আমি তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথা এর আগে তুমি কখনো শুনতে পাওনি। যদি তোমরা আমাতে থাকো, আর আমার শিক্ষা যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমার যা ইচ্ছা করো তা পাবে। কোনো কিছুতে তুমি উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন, তা একমাত্র তোমরা ঈশ্বরকে জানাও, এবং তাকে তুমি ধন্যবাদ দাও। তুমি যখন অভাবী লোকদের কিছু দান করো, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাম হাতকে জানতে দিও না। তোমরা নিশ্চয়ই শুনেছ এবং জানো যে প্রভু ঈশ্বর অত্যন্ত জ্ঞানী। তিনি যা জানেন, মানুষ তা শিখতে পারে না। প্রভু কখনো ক্লান্ত হন না, এবং তার বিশ্রামের প্রয়োজন নেই। প্রভু পৃথিবীর সমস্ত প্রত্যন্ত অঞ্চল সৃষ্টি করেছেন। তিনি চিরকাল বেঁচে থাকবেন। প্রভু দুর্বলকে সবল হতে সাহায্য করেন, ক্ষমতাহীনদের ক্ষমতাবান করেন। যুবকরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়। তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। প্রভুতে বিশ্বাসী লোকরা ঈগল পাখির নতুন ডানা গজানোর মতো আবার শক্তিশালী হয়ে ওঠে। এই সব লোকরা শত দৌড়ালেও দুর্বল হয় না, ক্লান্ত হয়ে পড়ে না। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে
আর যেন তা পরিপূর্ণভাবে লাভ করে। তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তবে তোমরা যা চাইবে তাই পাবে। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। কোনো মহিলা কি নিজের শিশুকে ভুলতে পারে? না, তার শরীর থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুকে ভুলতে পারে কোনো নারী? না, কোনো নারী তবে তার শিশুকে ভুলতে পারে না। আমিও তোমাদের কখনো ভুলে যেতে পারি না। এই দেখো, আমি নিজে হাতে তোমাদের নাম খোদাই করে রেখেছি। তোমাদের কথা সব সময়ই ভাবি আমি। মানুষ তোমাকে ধ্বংস করার জন্য অস্ত্র বানাবে, কিন্তু সেই অস্ত্রগুলি তোমাকে পরাস্ত করতে পারবে না। কেউ কেউ তোমার বিরুদ্ধে কথা বলবে, তবে যে লোক তোমার বিরুদ্ধে কথা বলছে তাদের ভুল বলে প্রমাণ করা হবে। প্রভু বলেন, প্রভুর দাসরা কি পায়? আমার কাছ থেকে আসা ভালো জিনিস তারা পায়। প্রভু সৎ লোকদের রক্ষা করেন। সৎ লোকরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়। প্রভু সৎ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন। সৎ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করেন। যখন তুমি সংকটে পড়বে, তখন আমায় ডেকো, আমি তোমাকে সাহায্য করব। তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে। সদাপ্রভু মঙ্গলময়, কষ্টের সময়েই আশ্রয়স্থান। যারা তার মধ্যে আশ্রয় নেয়, তিনি তাদের দেখাশোনা করেন। তোমাদের সামনে যে আশা রয়েছে, তার জন্য আনন্দ করো। দুঃখ কষ্টে ধৈর্য ধরো, অনবরত প্রার্থনা করো। ভীত হইও না, আমি তোমাকে রক্ষা করেছি। আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমারই। গড ব্লেস ইউ।